সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, রণজিত হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং জানিয়ে দেব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না সরকার, বলছেন জিএম কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত শুক্রবার আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ার পর বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে শিগগিরই ভারতকে চিঠি দেওয়া হবে। সেদিন দুপুরে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া আরেকটি অভিযোগে হাসিনাকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। রায়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় তাকে এত কম সাজা দেওয়া হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এদিকে দেশে চলছে তার বিচার কাজ। শতাধিক হত্যা মামলায় রয়েছে তার নামে। তবে শুধু হাসিনা নয়, ভারতে পালিয়েও গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। এছাড়া তার সরকারের অনেক মন্ত্রী, এমপি, সরকারি আমলা, এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও পালিয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এদিকে জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ গত 15 অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। এদিকে বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজনৈতিক একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছে। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এছাড়া বৈঠকে ব্যবসা বাণিজ্য, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন আশা করে। যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেন। সকাল 8টা 15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এই সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফর শেষে সোমবার ভুটানের প্রধানমন্ত্রী দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সবার জন্য সমান নিশ্চিত করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় ঐক্যমত্য কমিশন ও নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে না ডাকায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় জিএম কাদের এ কথা বলেন। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন তিনি। কমনওয়েলথের মহাসচিব সালি আয়রকর বসওয়েক।
জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূলের অবস্থা, রাজনৈতিক পরিবেশ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া। এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার মঈনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম। কমনওয়েলথের দলে ছিলেন কমনওয়েলথের আইনি উপদেষ্টা ডাক্তার দিনুসা পণ্ডিত রত্ন, সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায়। এদিকে মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থ, দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর 75 বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে 3 ক্যাটাগরির 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।